হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম রাঙা আলুর মালপোয়া। আপনারা তো সকলেই মালপোয়া ট্রাই করেছেন বিভিন্নভাবে, কিন্তু কখনো রাঙা আলু দিয়ে মালপোয়া খেয়ে দেখেছেন? ভীষণ টেস্টি হয় রাঙা আলুর মালপোয়া খেতে। ঝটপট রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর চটপট আপনারাও তৈরি করে নিন টেস্টি টেস্টি মালপোয়া। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কতগুলো মিষ্টি আলু। এবার এই আলুগুলো চোচা ছাড়াই নিয়ে শুধু মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। প্রেসার কুকারে খুব ভালো করে একটি সিটি দিয়ে নিতে হবে। একটাই জাস্ট সিটি দেবেন, এর বেশি নয়, তাহলে গলে যাবে। একটি সিটি দিয়ে এবার চোচাগুলো ছাড়িয়ে নেব। এবার আস্তে আস্তে একটি প্লেটে রাঙা আলুগুলো তুলে দিন। এবার আস্তে আস্তে ডলা দিলেই চোচাগুলো বেশ হালকা হয়ে উঠে আসবে। এবার প্রত্যেকটি আলু আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে খুব ভালো করে আলুগুলোকে পেস্ট করে নিতে হবে। এই রাঙা আলু খাওয়া ভীষণ উপকার, আর রাঙা আলুর মালপোয়া খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার দেখুন স্মুথ ভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি ব্যাটারটি তৈরি করব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, বড় চামচ দিয়ে 2 চামচ সুজি। সুজিটাকে একটু জলে হালকা ভিজিয়ে রেখে সেই সুজি দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর তাতে দিয়ে দিচ্ছি মিষ্টি আলুর পেস্ট সম্পূর্ণটা। এবারে তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা, বড় চামচ দিয়ে 3 চামচ কি 4 চামচ নারকেল কোড়া, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে ক্ষীরও এখানে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কনডেন্স মিল্ক। এবার তাতে 1.5 কাপ মতন জল লাগবে, তাই অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ডোটাকে প্রথমে অল্প জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই হাতা দিয়ে না করে হাত দিয়ে প্রথমে ডলে ডলে সবকিছুকে খুব ভালো করে মেশাতে হবে। না হলে রাঙা আলু তো ভীষণ আঠা, তাই আঠা আঠা হয়ে যাবে আর দলা দলা থাকবে। তাই হাত দিয়ে খুব ভালো করে অল্প অল্প পরিমাণে জল নিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি, আপনারা বেশ পরিমাণটা দেখে জল ইউজ করবেন। এবার আস্তে আস্তে দেখুন ডোটা একদম সফট ভাবে তৈরি হয়ে গেছে। এবারে তাতে মেশাতে হবে এলাচ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু মৌরি। খুব ভালো করে এবারে সবটাকে মিশিয়ে নিন। সম্পূর্ণটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিন। ব্যাস দেখুন একদম কিন্তু তৈরি মালপোয়ার ব্যাটার। বেশ একটা ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এবারে কড়াইতে তেল খুব ভালো মতন গরম করে একে একে মালপোয়াগুলো ভেজে নিন। একটি সাইড হয়ে এলে আরেকটি সাইড উল্টে একটু লালচে লালচে কালার করে তুলে নিতে হবে। এই মালপোয়াগুলো খেতে যেমন ভীষণ টেস্টি, সেরকম তৈরি করতেও কিন্তু বেশ সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। বাঙালির কথাতেই আছে মিষ্টি মুখ, তাই মিষ্টি মুখ করতে তো বাঙালি ভীষণ ভালোবাসে। এরকম মালপোয়া কিন্তু আপনারা তৈরি করে আপনার আত্মীয় পরিজনদের খাওয়াতে পারেন। বেশ নতুনত্ব স্টাইলের রাঙা আলুর মালপোয়া। এবার প্রত্যেকটি মালপোয়া আমি সেম প্রসেসে তৈরি করে নিলাম। এবারে শিরা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। শিরাটা একটু হালকা হালকা গরম থাকবে, একদম ঠান্ডা নয়, একটু হালকা হালকা গরম থাকবে। আর মালপোয়াগুলো প্রত্যেকটি গরম অবস্থায় আস্তে আস্তে সেই শিরার মধ্যে ডুবিয়ে দিন। দুটো কিন্তু গরম থাকলে হবে না, একটু হালকা গরম আর একটু বেশি গরম মালপোয়াটা থাকতে হবে। এবার সবগুলো মালপোয়া এইভাবে ডুবিয়ে দিয়ে, দুটোই যদি গরম থাকে তাহলে কিন্তু মালপোয়াগুলো ভেঙে যাবে। এবার 30 থেকে 40 মিনিট এইভাবে রেখে দিন শিরায় ডুবিয়ে। এবার আস্তে আস্তে 40 মিনিট বাদে সুন্দরভাবে একে একে
প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা রাঙা আলুর মালপোয়া। বন্ধুরা, এই রাঙা আলুর মালপোয়া খেতে ভীষণ টেস্টি। আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে অবশ্যই দেখবেন। রাঙা আলু খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী, আর এই রাঙা আলুর মালপোয়া খেতে ভীষণ টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।